শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখতে বুঝতে পারছেন কিনা জানি না। ওটা আমি বানিয়েছি চুষি পিঠে। দুধ দিয়ে দুধ পুলিরই মতো। দেখুন বানাচ্ছি কিভাবে। কড়াইতে আমি জল নিয়েছি। জলটা টকবক করে ফুটতে হবে, একদম কসকসে যেটা গরম জল বলা হয়। সেটা হলে আমি দিলাম পরিমাণ মতো নুন, আর ওপর থেকে অল্প অল্প করে গুঁড়ি দিচ্ছি আর এইভাবে নাড়ছি। এটাই কিন্তু চালের গুঁড়ির এথাল করতে গেলে এইভাবেই কিন্তু বানাতে হয়। একসঙ্গে পুরো গুঁড়ি ঢেলে দিলে এটা কিন্তু এথালটা ঠিকঠাক হবে না। তাহলে ভেতরে ভেতরে শক্ত শক্ত ডালা থেকে যাবে। এইভাবেই বানাতে হবে, আর একদিক থেকেই নাড়তে হয়। দিলে এই ডোটা খুব সুন্দরভাবে হয়। আর দেখুন একটু লাগতো, তার জন্য আমি সামান্য আরও একটু পরিমাণ গুঁড়ি আমি দিয়ে দিলাম। এটাকেও ভালো করে আমি মিশিয়ে নেব ডো চালের সঙ্গে। এইভাবে যদি এঁঠাল করা যায় তাহলে কিন্তু মানে চিটটা সুন্দর হয়, আর পিঠেগুলো ভেঙেও যায় না যখন দুধে ফুটে। এইভাবেই আমরা বানাই। আপনারাও এইভাবে বানাবেন। এই প্রসেসে বানালে কোনো সময় মানে পিঠে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর আমি একটা বড় গামলায় ঢেলে নিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম। তার থেকেই সামান্য একটা আমি লেচি কেটে ডো বানিয়ে নিয়েছি দেখুন। এবারে সুন্দরভাবে এটাকে মেখে নিয়েছি। সামান্য সাইডে আমি একটু উম চালের গুঁড়ো দিয়ে দেবো। হাতে যেন না লাগে, ওপর থেকে একটু ছড়িয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এটা ডোটাকে। পরপর দেখতে থাকুন কিভাবে আমি চুষি পিঠেগুলো বানাচ্ছি। তাহলে দেখলেই বুঝতে পারবেন। স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। আমি এখানে একটা চাকতি নিয়েছি, যেটাতে আমরা রুটি বেলি। তো সেটাতেই একটু সামান্য অল্প পরিমাণে একটু এঁথাল নিয়ে সেটাকে শুরু করে পাকিয়ে কিভাবে বানাচ্ছি দেখুন। মোটা কিন্তু একেবারেই হবে না, আর খুব লম্বাও না। দেখুন, এক গাঁটের থেকে একটু বেশি। তো এইভাবেই আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। মোটা বানালে কিন্তু খেতে ভালো লাগবে না, আর খুব সরুও কিন্তু বানানো যাবে না। মোটামুটি মাঝারি যেটা আমি দেখাচ্ছি দেখুন কিভাবে বানিয়েছি। এইরকম সাইজগুলোই করতে হবে। দিলে কিন্তু পিঠেটা খুব সুন্দর হবে। আর এইভাবে যদি না এঁথাল বানান আপনারা, এঁথাল কিন্তু একেবারেই ভালো হবে না। আপনারা যদি সেই গরম জল গামলাতে গুঁড়ি দিয়ে গরম জল করে এই ডোটা বানান, একেবারেই সেই পিঠেটা ভালো হয় না। কারণ হচ্ছে তার চিটটা আঠালো ভাবটা কম হয়। তখন কি হয়, দুধের মধ্যে দিলে অনেক সময় এই পিঠেগুলো কি হয়, দলা পাকিয়ে যায় আর হচ্ছে ভেঙে যায়। তো আমি আমি যেইভাবে এই চালটা বানিয়েছি আপনারাও অল্প বানান বা কম বানান সেটা কথা না, কিন্তু এইভাবেই বানাবেন। বানালে পারফেক্ট একদম পিঠেটা হবে। দেখুন আমি সবগুলো পিঠে আমি কিভাবে এইভাবেই আমি বানিয়ে নিয়েছি। হাফ গামলার মতো হয়েছে আমার, বড় গামলার। তো এখানে আমি একটা বড় ডেকচি বসিয়েছি। ডেকচিতে আমি দিয়ে দেবো 3 লিটার দুধ। এটা 1 লিটারের প্যাকেট। এরকম আমি আরও দুধ আমি ঢেলে এটা 3 লিটার নিয়ে এসেছি। তো 3 লিটার দুধ আমি এতে দিয়ে দেবো। দুধটা ডেকচিতে মানে ঢেলে আমি জাল করে নেব ভালো করে। দুধ ফুটন্ত হতে হবে, ফুটতে হবে, তখনই আমি পিঠা তুলতে পারবো। এবং একসঙ্গেও কিন্তু সব পিঠে দেয়া যায় না, একেবারেই অল্প অল্প করে দিতে হয়। দেখুন দুধটা কিন্তু গরম হতে শুরু করেছে। এবার আর একটু ফুট ধরলেই আমি পিঠেগুলো তুলতে শুরু করব। এবারে আমি অল্প পরিমাণে দিচ্ছি। একসঙ্গে কিন্তু একেবারেই দেওয়া যাবে না। যেভাবে আমি মুড়িটা দিয়েছি এঁথাল বানানোর সময়, তেমনি করেই কিন্তু এটাই প্রসেস এরকম। অল্প করে দিতে হবে। অল্প করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে। ওই পিঠেটা একটু সেদ্ধ হয়ে দেখবেন উপরের দিকে ভেসে আসবে, তখনই আপনি দিতে পারবেন। একসঙ্গে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে, একেবারেই পিঠেটা হবে না। একটু ফুটে গেলেই আমরা বুঝতে পারবো উপর দিকে ভাসছে পিঠেগুলো। তাহলে কিন্তু তখন কিন্তু আমরা আবার কিন্তু পিঠে আমি দিতে পারবো। দেখুন, দেখলেই বুঝতে পারবেন পিঠেগুলো যে ফুটছে ভেতর থেকে, কালচে দুধের ভেতরে কালো কালো মনে হচ্ছে। এটা খুন্তি দিলেই আমি দেখিয়ে দিচ্ছি দেখুন।
এইভাবে সব পিঠেগুলো কিন্তু ভেসে উঠবে উপর দিকে। বুঝতে পারছেন? ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন পিঠেগুলো। আমি কিন্তু নিচে কিন্তু খুন্তি দিইনি, উপর থেকেই দিলাম। আবার কিছুগুলো দিয়ে দিলাম। এইভাবে আমি পরপর কিন্তু এভাবেই করে যাবো। তাহলেই কিন্তু দেখবেন পিঠেগুলো একটিও ভাঙবে না। এটা কিন্তু একটা প্রসেস। এই প্রসেসগুলো যদি ফলো করেন তাহলেই কিন্তু পিঠে হবে। আপনারা হয়তো দেখলেন সকালবেলা যে ভিডিও চলছে দিদি, হ্যাঁ? এইভাবে পাকালো দেখ আর এখন দিয়ে দিল, করবিনি মনে হবে তাহলেই তুই, হয়ে এটা যাবে। এটা কিন্তু রেখে না, দিবি দুটা দাঁড়িটা। এইভাবে প্রসেস না ফলো করলে আমাদের দেখুন প্রত্যেকটা বেশিক্ষণ করলে পিঠে কি যে বলতো আমাকে ফুটছে আপনারা কাটতে দুধটা হয়। তাতেই বুঝতে পারছেন যে পিঠেগুলো কিভাবে হয়েছে। একটাও কিন্তু ভাঙেনি। এই যে নাড়ছি দেখুন, নাড়লেই তো বুঝতে পারছেন একটা পিঠেও কিন্তু আমাদের ভাঙেনি। তাই প্রসেস ফলো করতে হয় পিঠে বানানোটা। ওই জন্য A to Z আমি দেখিয়েছি খুব ভালো করে। আপনারা পুরোটাই ফলো করবেন, দেখবেন তাহলে কিন্তু বানাতে পারবেন। দেখুন সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে। সেদ্ধ তো হয়েই ছিল, তাও একটু দুধের মধ্যে সেদ্ধ হয়ে গেল। আমি দিয়ে দিচ্ছি উপর থেকে খেজুরের গুড়। আপনারা চাইলে পাটালিও দিতে পারেন। আমার খেজুর গুড় বাড়িতে ছিল, তার জন্য আমি খেজুর গুড় দিয়েই বানালাম। এখন শীতের সময় খেজুর গুড় দিলে অবশ্যই তার সেন্টটাও সুন্দর হয় এবং খেতেও খুব স্বাদ লাগে। এবারে একটু নেড়ে দিচ্ছি। এই সময় একটু নাড়তে হয়। তলার দিকে লেগে যেতে পারে, লেগে যাওয়ার ভয় থাকে কারণ খুব গাঢ় হয়ে গেছে। কিন্তু একটুও কিন্তু পিঠেগুলা কিন্তু ভাঙেনি। আমি একটু উপর থেকে দিয়ে দিলাম ৩ টে মতো এলাচকে ফাটিয়ে গুঁড়ো করে একটু। দেখুন নাড়লেই বুঝতে পারছেন পিঠে একেবারেই কিন্তু ভাঙেনি। দুধটা কিন্তু একেবারেই ক্ষীর মতো হয়ে গেছে। কত সুন্দর হয়ে গেছে দেখুন পিঠেটা। দারুণ! আর এত টেস্টি হয় খেতে। আপনারা চাইলে উপর থেকে নারকেল কোড়াও দিতে পারেন। আমাদের কিন্তু কারোরই পছন্দ না, তাই কিন্তু আমরা নারকেল কোড়া দিইনি। দেখুন, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, পাশে থাকবেন। নমস্কার।